আজ 18ই সেপ্টেম্বর। আজ আমি রয়েছি সকালবেলায় গ্যাংটক বাস স্ট্যান্ডে। তো আজ আমরা বাসে করে যাব গ্যাংটক থেকে শিলিগুড়ি, যেটা ভায়া দার্জিলিং হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে সেই রাস্তাটা সম্পর্কে দেখাবো। অনেকেই যেহেতু NH10 বন্ধ আছে, সিকিম থেকে দার্জিলিং হয়ে কিভাবে শিলিগুড়ি পৌঁছাবো সেই ভিডিও দেখতে চেয়েছে। তো তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি সিকিম বাস স্ট্যান্ডে। তো চলো, আমাদের যাত্রাপথ অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখন রয়েছি গ্যাংটকের আনাচে কানাচে, দেখে বুঝতেই পারছো গ্যাংটকের রাস্তা। আস্তে আস্তে আমরা কিন্তু দার্জিলিংয়ের রাস্তা উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছ রাস্তার সাইডের কেমন খারাপ এবং রাস্তাটা কতটা খারাপ সেটা পুরোটাই তোমাদেরকে তুলে ধরবো। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে প্লিজ ফলো করে দাও, একটা লাইক করে দাও। দেখতে পাচ্ছ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চললাম কিন্তু প্রথমে দার্জিলিংয়ের কালিম্পং থেকে লাভা হয়ে পরে আমরা পৌঁছাবো কিন্তু শিলিগুড়ি। তো রাস্তাটা কতটা সুন্দর কতটা খারাপ এই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। বিশেষ করে এখন বর্ষাকাল হওয়ার জন্য ওয়েদার কিন্তু তোমার যথেষ্ট খারাপ। মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি। এখনও পর্যন্ত কিন্তু রোদ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জল কালকে হয়েছে, দেখতে পাচ্ছি রাস্তার সাইডে কিন্তু জল অলরেডি পড়ে আছে এবং ওয়েদার আজকের কিন্তু খুব ভালো রয়েছে। NH10 কিন্তু ঠিক হতে এখনও 3 থেকে 4 দিন সময় লাগবে। তো সেখানে 3 থেকে 4 দিন কিন্তু এখন এই রাস্তাটা ধরেই কিন্তু যোগাযোগ। ওই দূরে পাহাড়গুলো দেখছো কতটা সুন্দর। আকাশ কিন্তু আজ পরিষ্কার আছে, পরিষ্কার পাহাড় সব কিছুই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর ওয়েদার আজকে। আর এই রাস্তাটার ভিডিওটা আমি তোদের কাছে তুলে ধরছি এই কারণেই, কারণ অনেকেই কমেন্ট করছো যে দাদা গ্যাংটক হয়ে যাওয়া রাস্তাটা কেমন। রাস্তাটা মোটামুটি কিছুটা ভালো আছে, কারণ দেখতে পাচ্ছ কিছু জায়গায় খারাপ আছে। এখন যেমন রাস্তাটা আমরা যে জায়গায় যাচ্ছি সেই রাস্তাটা হয়ে কিন্তু রাস্তাটা এখন ভালো, দু সাইডে গাছের সারি এবং রাস্তাটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই জায়গাগুলো রাস্তাগুলো ভালোই আছে। বিশেষ করে রাস্তাটা খারাপ আছে তোমার যতক্ষণ না আমরা দার্জিলিং ঢুকছি, দার্জিলিং ঢুকে ঠিক বেরোনোর মুখ থেকে কিন্তু রাস্তাটা খারাপ আছে। তো সেই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু একটা ভালো করে ভিডিও আসবে, কোন জায়গার রাস্তা ভালো কোন জায়গার রাস্তা খারাপ। দেখতে পাচ্ছি এই সাইডের কিন্তু ঘরবাড়ি বা ওয়েদার কিন্তু এখন যথেষ্ট ভালো রয়েছে এবং রাস্তাটাও কিন্তু এই সাইডটা ভালো রয়েছে। মাঝখানে আমরা কিছুটা রাস্তা খারাপ পেয়েছিলাম, এখন কিন্তু রাস্তা আবার অনেকটাই ভালো। আর দূরের যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ যেগুলো দেখতে দেখতে কখন যে 2.5 থেকে 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না গাড়ির মধ্যে। এটা একটা পাহাড়ে গাড়ি নিয়ে যাওয়ার একটা কখন যে সময়টা পেরিয়ে যাবে তোমরা কেউই বুঝতে পারবে না। এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব দার্জিলিং থেকে কিন্তু আমরা আবার আস্তে আস্তে যাব কিন্তু শিলিগুড়ি। তো এই রুটটা কিন্তু নতুন রুট, কারণ একমাত্র NH10 বন্ধ হলে এই রুটটা দিয়ে কিন্তু বাস চলাচল করে। সাধারণত কিন্তু এই রুটটায় বাস চলাচল করে না। তো দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো, বৃষ্টি কিন্তু হয়নি আজকে, কালকে যা বৃষ্টি হওয়ার হয়েছে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো।